Do you remember? Do you remember the text Tom loses a tooth from your class 9, where little Tom used to find out the different pretexts, excuses for not going to school? হ্যাঁ, আমি বলছি তোমাদের ক্লাস 9-এ যে টেক্সটটা তোমরা পড়েছিলে সেখানে লিটল টম ছিল। সে সবসময় অজুহাত খুঁজতো কিভাবে স্কুল কামাই করা যায়। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে কেন আমি টেক্সটটার কথা বলছি, টম লুজেস আ টুথ। কারণ এখানে আজকে যে টেক্সটটা আমরা আলোচনা করব, ফাদার্স হেল্প, সেখানেও তোমরা দেখবে এই লিটল টমের মতো একটা ছোট্ট ছেলে, যে কেন্দ্রীয় চরিত্র বা প্রোটাগনিস্ট আমরা ইংলিশে বলি, স্বামীনাথন, সেও সবসময় অজুহাত খোঁজে কিভাবে স্কুলটা বাঙ্ক করা যায়। তো চলো আজকে আমরা শুরু করব তোমাদের সিলেবাসের যে টেক্সট, ফার্স্ট টেক্সট ফাদার্স হেল্প, সেটা আমরা ডিটেলে আলোচনা করব। ঠিক আছে? তো সরাসরি চলে যাচ্ছি আমি টেক্সটে। দেখো তোমরা দেখতে পাচ্ছ ফাদার্স হেল্প বাই আর কে নারায়ণ। এখন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি টেক্সটটা শুরু হচ্ছে হঠাৎ করে, লাইং ইন বেড স্বামীনাথন রিয়ালাইজড উইথ এ শাডার। শাডার মানে কম্পিত হওয়া বা ভয়ে, ভয় পাওয়া, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। আচ্ছা, তাহলে স্বামীনাথনের ভয়ের কারণটা কি না, আবার সোমবার চলে এসছে, মানে আবার সোম থেকে শুক্র শনিবার পর্যন্ত স্কুলে যেতে হবে। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। মনে হচ্ছে যেন এই তো শুক্রবার ছিল, আবার কি করে সোমবার চলে এলো। অলরেডি মানডে ওয়াজ হিয়ার। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। এবং সে মনে মনে ভাবছিল তাকে যদি না স্কুলে যেতে হয় খুব ভালো হয়। At 9 o'clock, Swaminathan wailed, I have headache. এই টমের মতো, তোমরা নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে, টমের মতো এও চেষ্টা করছে যে কি অজুহাত খোঁজা যায়। টম কি করতো? টম ইউজ টু ফাইন্ড আউট ডিফারেন্ট এলিমেন্টস ইন বডি। তার শরীরে কি কি সমস্যা আছে বা রোগের কথা সে প্রিটেক্সট বা অজুহাত হিসাবে ইউজ করতে পারে। আর এখানে স্বামীনাথন ঠিক সেই রকম ভাবেই সে অজুহাত খোঁজার চেষ্টা করছে। আচ্ছা, আমি কি বললে আজকে আমার স্কুলে যাওয়াটাকে এড়াতে পারি? দেখো টেক্সটে দেখি আমরা, মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামীনাথন মাইট স্টে অ্যাট হোম। মা বলছেন যে ঠিক আছে, স্বামীনাথন বাড়িতে থাকুক। আমরা জানি যে মাকে আমরা খুব সহজেই মানাতে পারি, কিন্তু বাবার ক্ষেত্রে আমরা সেটা পারি না। At 9:30, when he ought to have been in school prayer hall, Swami was lying on the bench in mother's room. তাহলে মায়ের কক্ষে 9:30-এর সময়, যখন তার স্কুলে প্রেয়ার হলে, প্রার্থনা হলে থাকার কথা, তখন মায়ের রুমে একটা বেঞ্চে স্বামীনাথন শুয়ে আছে। বেশ, এবার বাবা আসছেন। ফাদার্স অ্যারাইভাল। ফাদার আস্ক হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? স্বামীনাথনকে জিজ্ঞেস করছে তোমার কি কোনো স্কুল নেই আজকে? স্বামী রিপ্লাই করছে হেডেক। স্বামী উত্তর দিল হেডেক। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। তাড়াতাড়ি তুমি ড্রেস পরো এবং স্কুলে যাও। স্বামীনাথন আবার বলছে হেডেক। তার উত্তরে বাবা বলছেন রেগে গিয়ে, লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে। লোভ অ্যাবাউট মিন্স এমলেসলি রোম। রোম এমলেসলি মানে ঘোরাফেরা করা। বলছে রবিবার তুমি একটু কম ঘোরাফেরা করো, দেখবে এই সোমবার তোমার যে সমস্ত এই অজুহাতগুলো তুমি দিচ্ছ না, এগুলো তুমি দেবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী কিন্তু এটা জানতো তার বাবা কিন্তু খুব কঠোর হতে পারেন। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স। দেখো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স। কি ট্যাকটিক্স চেঞ্জ করলো? কি তার যে যে সেই কৌশলটা যে চেঞ্জ করলো বা পরিবর্তন করতে চাইলো, সেটা কি কৌশল? আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। আবার একটা অজুহাত যে আমি এত দেরি করে কি করে স্কুলে যাব, এত দেরি করে আমি স্কুলে যেতে পারি না। কে বলছে? স্বামীনাথন বলছে। দেখা যাক। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট। বাবা রেগে গিয়ে বলছেন হ্যাঁ তোমাকে যেতেই হবে, এটা তোমার নিজের দোষ। তোমাকে যেতেই হবে, এটা তোমার নিজের দোষ। ইট ইজ ইউর ওন ফল্ট। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? স্বামীনাথন বলছে এত দেরি করে যদি আমি স্কুলে যাই, শিক্ষক মশাই কি ভাববেন? টেল হিম ইউ হ্যাড আ হেডেক সো ইউ আর লেট। বাবা বলছেন বলবে যে তোমার মাথা যন্ত্রণা করছে সেই জন্য তুমি দেরি করেছো। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো।
উনি আমাকে বকবেন যদি আমি এটা অজুহাত হিসেবে বলি। উইল হি? লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। তাই নাকি? কি নাম ওনার? শিক্ষক মহাশয়ের কি নাম? এবার তো স্বামীনাথন ফেঁসে গেছে। স্যামুয়েল। শিক্ষক মহাশয়ের নাম স্বামীনাথন বলল স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্ট? উনি কি সবসময় স্টুডেন্টদের অর্থাৎ ছাত্রদের বকা করেন বা বকা দেন? He is very angry man. He is especially angry with boys who come in late. বলছে যে টিচার স্যামুয়েল অর্থাৎ শিক্ষক মশাই স্যামুয়েল প্রচন্ড রাগী এবং যে সমস্ত স্টুডেন্ট বা বাচ্চারা দেরি করে স্কুলে যান তাদের উপর তো উনি ভীষণ রেগে যান। ইফ হি ইজ সো অ্যাংরি, হোয়াই নট ইউ টেল হেডমাস্টার অ্যাবাউট ইট? যদি উনি এতটাই রেগে যান সব বিষয়ে তাহলে তোমরা প্রধান শিক্ষক মহাশয়কে রিপোর্ট করো না কেন? They say that even headmaster is afraid of him. This is also important from exam point of view for your MCQ. See, underline part, the part that I'm marking here is important for your MCQ question as well as for your descriptive question. তার উত্তরে স্বামীনাথন কি বলছেন না, দে সে দ্যাট, তারা বলে, দেখো এখানে দে কিন্তু পরিষ্কার করে বলা নেই, এটা একটা অজুহাত হিসেবে বলছে, দে সে দ্যাট ইভেন দি হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ ইট। প্রধান শিক্ষক মহাশয়ও ওনাকে ভয় করেন। আচ্ছা বেশ, দেখি আমরা পরের ইউনিটে। So we hope that with this his father would be made to see why he must avoid school. So আমি মনে মনে ভাবলো যে এই যে অজুহাতটা আমি দিলাম হয়তো এটা ওয়ার্ক করে যাবে। It would work. It would be able to convince his father. But father's behavior, this is also important from exam point of view for your MCQ and as well as your descriptive question. Father's behavior took an unexpected turn. কিন্তু বাবার ব্যবহার হঠাৎই একটা অপ্রত্যাশিত মোড় নিল। কি সেই মোড়? হি প্রপোজ টু সেন্ড আ লেটার। দেখো এখানে টুইস্ট, একটা প্লট আমরা টুইস্ট পাচ্ছি, একটা মোড় দেখতে পাচ্ছি। হি প্রপোজ টু সেন্ড আ লেটার টু হুম? টু হেডমাস্টার। প্রধান শিক্ষক মহাশয়কে বাবা একটা খোলা চিঠি লেখার কথা ভাবলেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। কোনো ধরনেরই প্রোটেস্ট বা বাধা যে তার মনকে পরিবর্তন করতে পারবে না, এটা স্বামী কিন্তু ভালো রকম বুঝেছিল। By the time Swami was ready to leave for school, father had composed a long letter. যখন বাবা, যখন স্বামী স্কুলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, তখন বাবা একটা কি করলেন, বড় লেটার, লং লেটার কম্পোজ করেছেন। কাকে দেওয়ার জন্য? দেখো হেডমাস্টারকে দেওয়ার জন্য, অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয়কে দেওয়ার জন্য একটা বড় লম্বা লেটার, কমপ্লেন লেটার কম্পোজ করেছে অর্থাৎ রচনা করেছে বা লিখেছেন। হি পুট ইট অ্যান envelope and sealed it, এবং একটা খামের মধ্যে সেটাকে পুরে আঠা দিয়ে মেরে দিয়েছে। এবার তো স্বামীনাথন বিপদে পড়ে গেছে। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্ক অ্যাপ্রিহেন্সিভলি। ভয়ে স্বামীনাথন জিজ্ঞেস করছে, বাবা বাবা ওই চিঠিতে তুমি কি লিখেছো? নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তুমি তোমার প্রধান শিক্ষক মহাশয়কে এটা দিয়ে দেবে এবং স্কুলে চলে যাও, ক্লাসে চলে যাও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি শিক্ষক মহাশয় স্যামুয়েল সম্বন্ধে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বাবা উনি কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার। বাবা বেশ একটা একটা কৌশল অবলম্বন করেছে। সে উনি কি করেছেন, একটা কমপ্লেন লেটার কম্পোজ করেছে এবং সেটা সিল করে স্বামীনাথনের হাতে দিয়ে দিয়েছে। বলছে যাও তুমি এটা তোমার হেডমাস্টারকে দিয়ে দাও, বাকিটা তোমাকে চিন্তা করতে হবে না। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। সেই দিন স্বামী নিজে নিজে ভাবছে যে আমি এই পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। হিজ কনসায়েন্স bothered him. This is also important from your exam point of view. This line, his conscience মানে হচ্ছে বিবেক, bothered him মানে তাকে আলোড়িত করেছিল বা প্রভাবিত করেছিল ওই দিন, বা তাকে তাড়িত করেছিল। He was not at all sure if his description of Samuel had been accurate. সে ঠিক সুনিশ্চিত হতে পারছিল না যে তার যে এই বিবরণ
শিক্ষক মশাই স্যামুয়েল সম্বন্ধে আদেও ঠিক কিনা। হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ রিয়েল অ্যান্ড ইমাজিন, এবং তার মনে হলো সে বাস্তব এবং কল্পনাকে, অর্থাৎ সত্য এবং মিথ্যেকে, কল্পনাকে একসঙ্গে মিশিয়ে ফেলেছে। সুতরাং তার যে বিবরণ সেটা একদমই সঠিক ছিল না। সো হি স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড। স্কুলে যাওয়ার পথে সে কিছুটা দাঁড়িয়ে পড়লো, সে ভাবতে শুরু করলো কি বলবে স্কুলে গিয়ে। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল। শিক্ষক মশাই স্যামুয়েল অতটাও খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান আদার টিচার্স। দেখো এখানে ডিগ্রি একটা ইউজ হয়েছে, অ্যাডজেক্টিভের ডিগ্রি তোমরা জানো। ব্যক্তিগতভাবে স্যামুয়েল কিন্তু খুব ক্লোজ কার, স্বামীনাথনের। স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম, এবং স্বামী এটাও ভাবলো যে শিক্ষক মশাই স্যামুয়েলের একটা আলাদা ধরনের অনুভূতি বা ভালো লাগা স্বামীনাথনের প্রতি আছে। একটা সফট কর্নার আমরা যেটা বলি। সো স্যামুয়েল হ্যাড আ সফট কর্নার ফর স্বামীনাথন। তাহলে অল দিস কনসিডারিং, ইউ টেল মি, ইজ ইট জাস্টিফাইড to write a complaint letter against Samuel? Of course not. Swami's head was dizzy. তার মাথা ভন ভন করছিল with confusion. সে বুঝতে পারছিল না সে কি করবে। He could not decide if Samuel really deserved the allegation made against him in the letter. চিঠিতে যে অভিযোগগুলো আনা হয়েছে শিক্ষক মহাশয় স্যামুয়েলের সম্বন্ধে, আদেও সেটা ডিজার্ভ করে কিনা স্যামুয়েল স্যার, সেটা সে মনে মনে ভাবছিল। To recalls the more he thought of Samuel, the more Swami grieved for him. যতই সে শিক্ষক মহাশয় স্যামুয়েলের সম্বন্ধে ভাবছিল, ততটাই সে পীড়িত হয়ে যাচ্ছিল। To recall Samuel's dark face, his thin mustache and unshaven cheek and yellow coat filled Swaminathan with sorrow. যখনই সে স্যামুয়েল স্যারের কথা ভাবছিল, ওনার কালো মুখ, তারপরে সরু গোঁফ, এবং যে সমস্ত দাড়িগুলো যেগুলো ঠিক করে কাটা হয়নি, সেই মুখমণ্ডলের কথা বা মুখমণ্ডলের যে অবয়বের কথা সে ভাবছিল, তখনই সে খুব দুঃখ পাচ্ছিল। দেখো, এইখানে আজকে আমরা আমাদের লেসন এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের লেসনটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। পরের পার্টে আমরা লাস্ট পার্টটা দেখবো যে স্বামীনাথন কি করে শেষ পর্যন্ত, স্কুলে যায় না স্কুলে যায় না, চিঠিটা কি প্রধান শিক্ষক মহাশয়কে দেয় না নিজের কাছেই রেখে দেয়। এই যে পার্টটা, এটা আমরা পরের পার্টে দেখবো। আর একটা বিষয় তোমাদের বলে রাখি, যদি তোমাদের মনে হয় যে ক্লাসটা, আজকের ভিডিও লেসন কোনোভাবে তোমাদের হেল্প করছে বুঝতে, তাহলে তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী যে সমস্ত ভিডিও, তোমাদের যে মিশন 2027, আমি আগেই বলেছি মাধ্যমিক যোদ্ধা যারা আছো 2027-এর, তাদের প্রতি মুহূর্তের ভিডিও লেসন মাধ্যমে তোমাদের যে পাঠ্য এবং সিলেবাস আছে তার প্রত্যেকটা ভিডিও তোমরা এই চ্যানেলে পাবে। সো থ্যাংক ইউ, বাই বাই।